অর্থাৎ ব্যবসা করতে ব্যবহার মানে বিহেভিয়ার, আপনার আচার আচরণ, আপনার বুদ্ধি আর আপনার সাহস, সৎ সাহস, এই তিনটা জিনিস লাগবে। ওই তিনটা জিনিস কার কার আছে একটু হাত দেখি। ব্যবহার ভালো, গুড, থ্যাংক ইউ, ব্যবসা হবে। বুদ্ধি আছে, মানুষকে ঠকানোর বুদ্ধি না জিতানোর বুদ্ধি? হ্যাঁ, ব্যবসা করতে হলে সবসময় মনে রাখবেন আপনার একটা নিয়তি থাকতে হবে, আমি আমার কাস্টমারকে উইনার করতে চাই, আমি আমার পার্টনারকে উইনার করতে চাই। পার্টনার যে আমার সাথে ব্যবসার সাথে জড়িত, তাকে কি করতে চাই? উইনার করতে চাই, মানে তাকে জিতাই দিতে চাই। তাহলে আল্লাহ তাআলা আপনার সেফগার্ড হয়ে যাবে আপনার ব্যবসার জন্য। এই বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি কিন্তু নেগেটিভ বুদ্ধি থাকলে হবে না। কিভাবে অন্যেরটা, হুজুরেরটা মেরে আমার হতে হবে, কার কি হলো আর না হলো আমার আগে হতে হবে, এই বুদ্ধি না। কিভাবে অন্যকে, ইফ ইউ, যেমন আমরা একটা ট্রেনিং থেকে শিখেছি, দ্য গুড বিজনেস আন্ডারস্ট্যান্ড দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য গ্রেট বিজনেস আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট। বুঝাইতে পারছে কিনা? অর্থাৎ যারা ভালো ব্যবসায়ী তারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, রাইট? প্রোডাক্ট ভালো হলে কাস্টমার কি হবে? আর যে গ্রেট, মহৎ ব্যবসায়ী, সে তার ভালো প্রোডাক্টের থেকে ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেয়, মানে আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে কাস্টমার, কাস্টমারকে সে আরো বেশি কি বলে প্রায়োরিটি দেয় বা তাকে বেশি সেবা দেয়, রাইট? আবার আর একটা, ধনী হতে চাই কারা কারা? ধনী হতে চাই, উই ওয়ান্ট টু বি রিচ। ধনী হতে চাই আমরা। হ্যাঁ, এই ব্যাপারে আরেকজন সফল ব্যক্তি তিনি এই কথাটা এভাবে বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ বিল্ড পিপল। মানে আপনি যদি সফল হতে চান তাহলে মানুষ তৈরি করেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি এনাফ সাকসেসফুল ইউ হ্যাভ টু বিল্ড এনাফ পিপল সাকসেসফুল। অর্থাৎ আপনি যদি অনেক বড় সফলতা চান তাহলে আপনাকে অনেক বেশি লোককে কি করতে হবে? সাপোর্ট করতে হবে, সফল করতে হবে, বিল্ড করতে হবে, তাদেরকে এস্টাবলিশ করতে হবে। তা বাংলাদেশে একটা জিনিসের অভাব নাই, সেটা হলো কি? মানুষ। ভেরি গুড, কে বললো? তার জন্য একটা তালি। কে বলছে? হ্যাঁ, বাংলাদেশে এই পিসটা, এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল। তবে মানুষগুলো সুদক্ষ না, সুপ্রশিক্ষণ প্রাপ্ত না, সুশিক্ষিত না, সুন্দর আচরণের না, রাইট আর রং? ওই লোকগুলোকে আমরা যদি সুপ্রশিক্ষণ দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, সুন্দর ট্রেনিং দিয়ে তাদেরকে যদি সুদক্ষ করে দিতে পারি তাহলে সে আর মানুষ থাকবে না, সে হয়ে যাবে সম্পদ, অ্যাসেট, রাইট আর রং? তাহলে আমরা কি আমাদের এই ব্যবসা করতে অথবা যে কোনো ব্যবসা করতে, এটা কি আপনি একা ব্যবসা করতে পারবেন, না আপনার একটা গ্রুপ অফ পিপল লাগবে, লোক লাগবে, রাইট? যে কোনো ব্যবসা, দুনিয়ার যে কোনো ব্যবসা করতে চান আপনার কি লাগবে? টিম লাগবে একটা, আপনি একা পারবেন না। তাহলে ওই লোকগুলো আপনাকে সফল করার জন্য কাজ করবে না, তাকে স্বপ্ন দেখাতে হবে। আপনি যা বলেন, আমি ইমাম হোসেন যা বলি, আমাদের ট্রেনার জসিমউদ্দিন যা বলে, সেই কথাটা শুনলে কিভাবে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, রাইট অর রং? বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে আমরা কি, আমাদের বাংলাদেশে লোকের অভাব আছে, কিন্তু ভালো ব্যবসায়ী লোকের অভাব আছে। আমরা ব্যবসা শিখেছি, আমরা ব্যবসা শিখছি, আমরা তাদেরকে ব্যবসা শেখাবো, রাইট অর রং? আর এই রকমের ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের ওই বিজিএমইএ যেমন একটা ব্যবসায়ীদের সংগঠন, এফবিসিসিআই যেমন একটা ব্যবসায়িক সংগঠন, আমরা এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের পক্ষ থেকে ইনশিওর
স্কিল একাডেমির পক্ষ থেকে আমরা এরকম একটা ব্যবসায়িক ফোরাম তৈরি করতে চাই। রাইট অর রং? আমরা নিজেরা ব্যবসায়ী হব এবং আমাদের আশেপাশের আরো যারা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমরা আরো সাপোর্ট দিয়ে তাদেরকে দক্ষ, যোগ্য, সফল বিজনেসম্যান বানাতে চাই। রাইট অর রং? নাকি আমরা কারণে চাকরি দিতে চাই? হ্যাঁ, চাকরি করবে কে? চাকরি করবে যারা আমাদের এই কি বলে ওই কম্পিউটারে কাজ করবে। রাইট? মানে ব্যবসায়ীর হিসাব নিকাশ রাখার জন্য বিবিএ এমবিএ করে তারা কি করবে? আমাদের অ্যাকাউন্টিং, আমাদের অফিস ম্যানেজমেন্ট এইগুলো করার জন্য তারা চাকরি করবে। ওদেরকেও লাগবে আমাদের। রাইট অর রং? এখন আমরা আজকে এইখানে যারা চেয়ারে বসে আছি, আমরা কি চাকরির জন্য আসছি না ব্যবসার জন্য আসছি? তাহলে ব্যবসায় একজন ব্যবসায়ী হিসাবে আমার ব্যবহার ভালো হতে হবে, আমার সুবুদ্ধি থাকতে হবে, আর একটা হলো সাহস থাকতে হবে। ঠিক আছে কিনা? আর একটা জিনিস আপনাকে বলি, ব্যবসার মধ্যে 4টা জিনিস। ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা হয়? বিনিয়োগ ছাড়া ব্যবসা হয়? আমরা অনেক সময় মনে করি কি বিনিয়োগ মানে খালি টাকা। অবশ্যই টাকা একটা বিনিয়োগ, টাকা দরকার। রাইট অর রং? এইবার একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে 4টা জিনিস বিনিয়োগ করতে হবে। নাম্বার 1, টাকা। কি বিনিয়োগ করতে হবে? টাকা। কি ইনকাম করতে চাই? টাকা ইনকাম করতে চাই, এই জন্যই টাকা লাগবে। পকেটে আগে কিছু টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে। রাইট অর রং? 2 নম্বরে হচ্ছে নলেজ। যে ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসায়ী হতে চাচ্ছেন, সেই কর্মটা কিভাবে সুচারুভাবে, সুন্দরভাবে আপনি করতে পারেন, তার জন্য আপনার কিছু জ্ঞান লাগবে। তা মানুষ কি পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে ব্যবসা শুরু করে, না কিছু জ্ঞান নিয়ে শুরু করে, এরপরে ব্যবসা করে আর জ্ঞান অর্জন করে, ব্যবসা করে আর ট্রেনিং করে? মানে ব্যবসা প্লাস লেখাপড়া একসাথে চলে, কোনটা? তাহলে প্রথমে কি লাগবে? টাকা, একটা পুঁজি। আর একটা পুঁজি লাগবে কি? নলেজ, জ্ঞান থাকতে হবে। আমি যে ব্যবসা করতে চাচ্ছি, যেমন আমাদের মিজান স্যার চমৎকার একটা কথা বলে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ার, find out someone who is already successful in that same career and you copy and paste how he become successful. তাহলে আপনি যে পেশাতে সফল হতে চান, সেই পেশায় সফল হয়েছে অলরেডি এমন একজন লোকরে খুঁজে বাইর করেন এবং তাকে কপি করেন এবং সে যা করছে সেটা পেস্ট করে দেন। এটাই তো আপনার কাজ। তাহলে আমরা কি জসিম ভাইয়ের মতো ব্রাঞ্চ ম্যানেজার হতে চাই? জোরে বলেন। আমরা কি মিজান স্যারের মতো এজিএম হতে চাই? এমডিআরটি মেম্বার হতে চাই? আমরা কি সৈয়দ মোহাম্মদ আজিম স্যারের মতো আমরা এরকম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হতে চাই? তাহলে তারা যা যা করেছে দেখেন তো, তাদের ওই 3টা বুদ্ধি ছিল কিনা? ব্যবহার ভালো কিনা বলেন? তাদের বুদ্ধি আছিল কিনা? এখনো আছে। এবং তাদের সাহস আছে কিনা? সাহস আছে। আবার তারা কি টাকা নিয়ে শুরু করছিল? এবং তাদের কি নলেজ ছিল? এবং মিজান স্যার তো এখনো প্রচুর লেখাপড়া করে, বই পাইলেই কিনে, ট্রেনিং এর নাম শুনলেই সেখানে ট্রেনিং করে। তাহলে উনি তো ভাই সফল মানুষ সোনালীতে। রাইট অর রং? তাহলে উনি এত লেখাপড়া করে কেন? অথচ আমাদের অনেক এজেন্ট আছে, তারা মনে করে যে আমি তো ট্রেনিং 4-5টা করে ফেলেছি। তাহলে এইবার হিসাব করে মিজান স্যার কয় হাজার ট্রেনিং করছে বলেন? তাহলে উনি এখনো ট্রেনিং করে কেন? এর মানে ব্যবসা আপনি যত সুন্দর করতে চান, আপনার নলেজের গভীরতা তত বিশাল দরকার। এম আই রাইট অর রং? এরপরে লাগবে হলো এনার্জি। অনেকে আছে যে একদিন যদি কাজ করে 3 দিন রেস্ট করা লাগে। এই যে অনেকে করছে কি, যে সুবর্ণচর থেকে ঢাকায় আসছে, ফরিদগঞ্জ থেকে ঢাকায় আসছে, তাহলে এটা কাজ করছে না, কাজের মতো কাজ হয়েছে। এরপরে সুন্দর ট্রেনিং করে বাসায় যেয়ে 2 দিন ঘুম দিবে।
ওই যে গেছে 3টার সময় জার্নি, মানে একটু কাজ করে কি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। বিজনেসম্যানদের আপনি এমন কোন বিজনেসম্যান দেখছেন যে বিজনেসম্যান অলস? সবগুলো বিজনেসম্যানের একটা কমন ইয়ে দেখবেন, হার্ড ওয়ার্কার, এনার্জেটিক, পাওয়ারফুল। রাইট অর রং? তাহলে আপনাকে এনার্জি বিনিয়োগ করতে হবে। পরিশেষে 4 নম্বর জিনিস হলো টাইম। আপনাকে পর্যাপ্ত টাইম দিতে হবে, মানে যতটুকু টাইম দিলে রেজাল্ট আসবে ততটুকু টাইম দেওয়া। আপনার মন মতো টাইম দিলে হবে না, রেজাল্ট না আসা। মনে করেন আমি একটা অঙ্ক করতে পারতেছি না, মানে অঙ্ক পারতেছি না, বুঝতেছি না, কতক্ষণ ওই অঙ্কটা করা উচিত? 10 মিনিট, 1 ঘন্টা? ফলাফল না হওয়া, সন্তোষজনক না হওয়া পর্যন্ত কাজ করার নাম হচ্ছে হলো টাইম দেওয়া। রাইট অর রং? তাহলে আমি এই জসিম স্যারের ইনশিওর স্কিল একাডেমির এই ট্রেনিং কোর্সটা কতক্ষণ করব? ফলাফল কি? ফলাফল হচ্ছে মাসে 5 লাখ টাকা ইনকাম করা, মাসে 10 লাখ টাকার ইনকাম করা, আমার 100টা বিজনেস পার্টনার যারা দাপিয়ে কাজ করাবে, ওইরকম একটা টিম তৈরি না করা পর্যন্ত আমাকে কাজ করতে হবে। রাইট অর রং? তাহলে কি টাইম কি এক কোর্স, মানে একটা ট্রেনিং? টাইম কি হাফ বেলা? টাইম কি 3 মাসে একটা ট্রেনিং? টিম না হওয়া পর্যন্ত 5 লাখ টাকা পকেটে প্রতি মাসে ঢুকতেছে, ইনকাম, সেল না, সেই পর্যন্ত আমাকে টাইম দিতে হবে। রাইট অর রং? তাহলে দেখি বলতে পারেন নাকি কয়টা জিনিস ইনভেস্ট করতে হবে? কি কি? টাকা, নলেজ, এনার্জি, টাইম। তাহলে টাইম দিতে হবে টাকার মতো, এনার্জি দিতে হবে একেবারে খুবই পাওয়ারফুল, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে, ক্লান্তি আসা যাবে না। আর একটা বলছি কি, নলেজ, যেটা আজকে আপনাদের হবে। আর টাকা লাগবে কিছু ব্যবসা, যেমন টিউবওয়েলের মধ্যে পানি না থাকলে কি করতে হয়? আর একটু পানি দিতে হয়, তারপরে চাপ দিলে পানি বের হয়। ঠিক আছে কিনা? তাহলে টাকা নাই, এই জন্য কিছু করতে হবে কি, আর একটু টাকা ধার দেনা করে ব্যবসার কাজ শুরু করতে হবে যাতে টাকা চলে আসে। ফাইনালি একটু কনক্লুড করি, সেটা হচ্ছে ইনশিওর স্কিল একাডেমির কাজই হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, এবং এই উদ্যোক্তারা আমাদের ট্রেনিং নিয়ে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির উদ্যোক্তা হবে। কিসের? ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির উদ্যোক্তা হবে। এখন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির উদ্যোক্তা হতে গেলে এই ইন্ডাস্ট্রি, এই শিল্পের কি কি রোগ আছে, কি কি সুবিধা আছে, এই বিষয়টা তো আগে বুঝতে হবে। এই বোঝার জন্যই কিন্তু আজকে ট্রেনিং এ সেইটার একটা ধারণা পাবেন। কারা কারা এর আগের গেট টুগেদারেও ছিলেন? ভেরি গুড, থ্যাংক ইউ। তাদের জন্য একটা তুমুল করতালি হবে। কেন? রিপিটেশন ইজ ইম্পর্টেন্ট। এই যারা আগে ট্রেনিং করলো, আজকে ট্রেনিং করবে, তারা আগে যা বুঝেছে তার থেকে আরো বেটার বুঝবে এইবার। আমি বলবো যে আমরা এই যে এত কথা বলতে পারি, স্ক্রিপ্ট ছাড়া সারাদিন গল্প করতে পারি, এর কারণ কি জানেন? আমরা একই ট্রেনিং 100 বার, 50 বার, 20 বার, 60 বার করেছি। ট্রেনিং যেখানে আমরা সেখানে, এইরকম অবস্থা। যার জন্য আমাদের কোনো বক্তব্য দেওয়ার জন্য পড়ালেখা করা লাগে না। মানে চেহারা দেখলে বা মাইক্রোফোন ধরলেই গট গট করে কথা চলে আসে। তাহলে কথা আসে কোথা থেকে বলেন? হ্যাঁ, একবার অনেক কথা শুনেছি, এখনো শুনি, এই কারণে। তাহলে আমাদের রিপিট করতে হবে। তাহলে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা জানবো। ইন্ডাস্ট্রির সবচেয়ে, মনে করেন যে বাংলাদেশে যেসব শিল্প অনেক ভালো করতেছে, যেমন ব্যাংক শিল্প ভালো করতেছে, গার্মেন্ট শিল্প ভালো করতেছে, ওষুধ শিল্প ভালো করতেছে, শিক্ষা খাত ভালো করতেছে। এখন যেটা ভালো আছে সেই শিল্পে আপনি যদি যান, তাহলে কি আপনার সুবিধা বেশি আসবে না কম্পিটিশনটা বেশি? এটা বুঝেন কিনা? ব্যবসা হিসেবে এটা বুঝতে হবে। যে শিল্পটা ভালো চলে, সুনামের সাথে চলে, সেই শিল্পে আপনি নয়া
ব্যবসায়ী, তাহলে পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগল আসছে। আপনি ব্যাংক যদি দেন, ব্যাংকের ব্যবসা করেন, তাহলে ব্যাংকের বলেন যে কোন কোন সার্ভিস বাকি আছে, সব পুরানো ব্যাংকরা সব দিচ্ছে না, তাহলে আপনি আর নতুন কি ঘোড়ার ডিম দিবেন? তাহলে আপনার এখানে কি ওই পুরানো ব্যাংকের সাথে কম্পিটিশন দিয়ে ব্যবসা করার সম্ভাবনা বাড়বে না, আরো চ্যালেঞ্জের মুখে পড়বেন? কিন্তু আমরা ম্যাক্সিমাম ব্যবসায়ীরা ভুল করি, যে ব্যবসার সুনাম আছে, মানুষ পছন্দ করে, ওই ব্যবসায়ী ঢুকে। আরে ভাই, বুঝেন নাই আমার কথা? এখন আসেন, যে ব্যবসাটার সম্ভাবনা আছে কিন্তু সুনাম নাই, বুঝাইতে পারছে কিনা? কি বলছি বলেন তো? কিন্তু সুনাম নাই, তাহলে সেই সুনামটা যদি আপনার মতো সুন্দর লোকে একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে, সৎ সাহস নিয়ে এগিয়ে আসে যে না, এই পচা জিনিসটা আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে কেসে লন্ড্রি করে প্যাকেট করে চমৎকার ভাবে উপস্থাপন করে আমি গ্রাহক সেবাটা দিব এবং তাদেরকে বুঝাই দিব এই প্রোডাক্টটা ভালো, তখন আপনার ব্যবসা বাড়ার সম্ভাবনা না বেশি না কম? তা ইন্স্যুরেন্সের সম্ভাবনাটা হচ্ছে এই, কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, বিচক্ষণ লোক, ব্যবসায়িক লোক দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এর আগে, সোনালীর আগে আসে নাই। এই কারণে এই শিল্পের যে পরিমাণ উন্নতি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ উন্নতি হয় নাই। তাহলে এইটা যে সম্ভাবনা, এটা কিন্তু আমাদের প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস স্যার, আমাদের সোনালী লাইফের অভিভাবক, উনি কিন্তু এই সম্ভাবনাটা দেখেছিলেন এবং এই পচা ইন্ডাস্ট্রিতে সুন্দর একটা সার্ভিস সিস্টেম, ইআরপি সোনালী লাইফের মাধ্যমে তৈরি করেছেন। রাইট অর রং? এটা আমরা তার জন্য আজকে এই মাসেই তার মৃত্যু দিবস, 25শে জানুয়ারি, আমরা স্পেশালি যে যে ধর্মের আছি, আমরা আমাদের এই প্রয়াত অভিভাবক জনাব মোস্তফা গোলাম কুদ্দুস স্যারের জন্য দোয়া করব। তিনি একটা সফল ব্যবসায়ী হয়ে, যার কোনো অভাব অভিযোগ ছিল না অর্থনৈতিক, তারপরেও আমাদের কথা বিবেচনা করে বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়নের জন্য তিনি সোনালীর মতো একটা চমৎকার প্ল্যাটফর্ম রেখে গেছে। এই জন্য উনার জন্য আমরা অন্তর থেকে আমিন বলি। এখন আসেন, এই যে সুন্দর ইন্ডাস্ট্রিটা কুদ্দুস স্যার দিয়ে গেছে, আবার আমাদের যে মেন্টর সৈয়দ মোহাম্মদ আজিম স্যার বলছে বীমা শিল্পে মানুষ পছন্দ করে না, বীমা পছন্দ করে না, এই খুশিতে আমার ঘুম আসে না। দেন কত সুন্দর, মানে নেগেটিভ, সবাই নেগেটিভ। এই জন্য নেগেটিভ হলে মানুষ খুশি হয় না বেজার হয়? আমরা বেজার হই। আর সৈয়দ মোহাম্মদ আজিম কি হয়েছে? খুশি হয়েছে। উনার ক্যালকুলেশন হচ্ছে, এই বীমা শিল্পেও যদি ভালো হতো, তাহলে তো আমি বীমা শিল্পে আসছি, তার আগে সবাই বীমা করে বসে থাকতো, এজেন্ট হয়ে বসে থাকতো। এম আই রাইট অর রং? তাহলে আমি আর যারে পলিসি করা দিয়ে চাইলে সে বলে যে ভাই আমার তো মেট লাইফে 3টা পলিসি, ন্যাশনাল লাইফে 2টো পলিসি, আর তো নাই। আবার বললো যে ভাই আপনি আসেন আমার সাথে বিজনেস পার্টনারশিপ হন। কয় যে আপনি কি বানাবেন? কয় এফে। আমি তো সন্তানী লাইফের বিএম। এরকম যদি হতো তাহলে কি আমাদের জন্য সম্ভাবনা বাড়তো না কমতো? তা আজিম স্যার দেখেন, মোস্তফা গোলাম কুদ্দুস স্যার যেমন বীমা শিল্পের সম্ভাবনা দেখেছে, আর আজিম স্যার ফিল্ডের মানুষের নেগেটিভ কথাটার মধ্যে চমৎকার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছে। এবার রাইট অর রং? দেখেন, দুটো ব্যক্তি দুই ধরনের কাজ করেছে। একজন একটা সিস্টেম ডেভেলপ করেছে, আর একজন একটা টিম ডেভেলপ করেছে। দুটো শব্দ বলে শেষ করব। একটা হলো, আমরা কি রিয়েলি ব্যবসায়ী হতে চাই? ব্যবসায়ী হতে হলে আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন। কি বলেছি বলেন? ডিসিপ্লিন প্রয়োজন। আপনি ইবাদত করতে চান, ডিসিপ্লিন প্রয়োজন। বেচতে চাইতে চান, কি রাখতে হবে? ডিসিপ্লিন। আল্লাহ তাআলা কি যখন ইচ্ছা তখন নামাজ করতে হয়েছে? না, একটা নির্দিষ্ট রুটিন করে দিয়েছে। তাহলে আমরা ডিসিপ্লিন হব? আমরা কি ডিসিপ্লিন মেনটেন করে কাজ করব? ডিসিপ্লিন মেনটেন করে ব্যবসা করব। ডিসিপ্লিন নিয়ে কাজ করা ইবাদত করার শামিল। রাইট অর রং? ওকে। 2 নম্বর ডি,
সেটা হচ্ছে ডুপ্লিকেশন। আমি জসিম স্যার যেরকম ব্রাঞ্চ ম্যানেজার, আমিও ওই রকম ব্রাঞ্চ ম্যানেজার হতে চাই। মিজান স্যার যেরকম এজিএম, আমি ওই রকম এজিএম হতে চাই। সৈয়দ মোহাম্মদ আজিম যেরকম ডিএমডি, আমি এইরকম ডিএমডি হতে চাই। আমি হতে চাই, আবার আমার নিচ থেকে আমি 2 জন, 5 জন, 10 জন, 200 জনকে এরকম সৈয়দ মোহাম্মদ আজিম বানাতে চাই। পারবো? দিস ইজ কল্ড ডুপ্লিকেশন। এই দুটো জিনিস যদি আপনি মাথায় রাখেন, যে আমি ডিসিপ্লিনড লাইফ লিড করব, ডিসিপ্লিন হইতে ব্যবসা করব, আর আমার অ্যাসোসিয়েটকে আমি সেটাই শিখাবো যেটা আমার সিনিয়র করে। আমি সিনিয়রের কাছ থেকে যা পেয়েছি, যেভাবে শিখেছি, আমি নিজে যেভাবে সফল হয়েছি, আমার জুনিয়রকে আমি সেইভাবেই প্রশিক্ষণ দিব, সেইভাবে কাউন্সিলিং করব, সেইভাবেই প্রেজেন্টেশন দিতে বলবো, সেইভাবে সফল করব।